হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুজা সমুদ্দিন খন্দকার, চেক আপডেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ রিকমেন্ডেড চার্ট ইন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কীভাবে রিকমেন্ডেড চার্ট ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে এখানে কি বলছি, এক্সেল শিটে আমাদের যে ডাটাগুলো থাকবে, তো সেই ডাটাগুলোর মাধ্যমে এখানে কি বলছে, আমরা রিকমেন্ডেড চার্টের বিষয়টা ইউজ করা দেখব। এখন দেখা গেছে আমাদের এই কাজটা করার জন্য এখানে আমরা কি করব, এখানে আমাদের যেই ধরনের ডাটাগুলো লিখবো ওই ধরনের ডাটা দিয়ে এখন এক্সেল আমাদের কি করবে, আমাদের সাজেস্ট করবে, মানে রিকমেন্ড করবে যে আমরা কি কি ধরনের চার্ট তৈরি করতে পারি। যেমন এখানে আমাদের ধরেন যে ডাটাগুলো দেওয়া আছে, এখানে ধরেন আমি এই ডাটাগুলো সিলেক্ট করি। বাস করার পরে এখন আমি যে ইনসার্ট ট্যাব থেকে আমি এই যে অপশনটা আছে চার্টের মধ্যে রিকমেন্ডেড চার্ট, তো এই যে রিকমেন্ডেড চার্ট এখানে যদি আমি ক্লিক করি, বাস ক্লিক করার সাথে সাথে কিন্তু এক্সেল আমাকে এখানে রিকমেন্ড করছে এই যে রিকমেন্ডেড চার্টের মধ্যে যে এইটা থেকে আমি কি করতে পারি, এই ডাটার মাধ্যমে এখানে আমি এই যে ক্লাস্টার কলাম এই চার্টটা তৈরি করতে পারি। তারপরে এখান থেকে যদি আমি এইটা আসি, এই ডাটাগুলো দিয়ে আমি স্ট্যাক কলাম এই চার্টটা তৈরি করতে পারি। তারপরে এই এখানে আসলে আমি ক্লাস্টার এখানে এই বার চার্টটা তৈরি করতে পারি এই ডাটার মাধ্যমে। তারপর যে আরও নিচ দিকে আসি, এখান থেকে আমাকে এই যে এখানে স্ট্যাক বার চার্ট, তারপর এটা দিয়ে আমি কি করতে পারি, এখানে বাবল, আমি চাইলে এখানে বাবল চার্ট তৈরি করতে পারি। তাছাড়া যে নিচে আসলে এই যেটা দেওয়া আছে আমি 100% স্ট্যাক কলাম চার্ট তৈরি করতে পারি। এই চার্টগুলো আমি এই ডাটার মাধ্যমে তৈরি করতে পারি। এক্সেল আমাকে সাজেস্ট করছে, মানে রিকমেন্ড করছে যে আপনি এই ধরনের ডাটাতে এই ধরনের আপনি চার্ট বা গ্রাফ তৈরি করতে পারেন। তো এইটা আপনি এখন যেটা করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে যেমন এইটা আমি সিলেক্ট করবো, এইটা বার চার্টটা এটা করবো, তাহলে সিলেক্ট করে আমি ওকেতে ক্লিক করি। বাস এই যে আমার চার্টটা তৈরি হয়ে গেল। বাস এখন এই যে চার্টটা তৈরি হওয়ার পরে এই চার্টের ভিতরে ধরেন এখন কিভাবে আমাদের ডাটাগুলো আসছে, কিভাবে চার্টটা এখন হইলো, তো এই এভরিথিং বিষয়গুলো কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। যেখানে বার চার্ট বা কলাম চার্ট বা আপনার এখানে যত চার্টে আছে সবগুলো চার্টের উপর ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। যদি আপনার চ্যানেল থেকে আসলে, আমার চ্যানেলে আসার পরে এই যে এখান থেকে বাবল চার্ট, স্ক্যাটার চার্ট, পাই চার্ট, কম্বো চার্ট, তারপরে এরিয়া চার্ট, লাইন চার্ট, রাডার চার্ট, সারফেস চার্ট, তারপরে যে এখানে স্টক ক্যান্ডেলস্ট স্টক চার্ট, বার চার্ট, কলাম চার্ট, মানে সবগুলো চার্টের উপরে ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া হয়ে গেছে। তো এখান থেকে যে এই রিকমেন্ডেড চার্টের বিষয়টা কি সেটা কিন্তু আমরা দেখলাম। যেখানে আপনি এখান থেকে দেখাবে ডাটার মাধ্যমে কোনটা আপনি এই ডাটার মাধ্যমে কোন ধরনের চার্ট আপনি নিতে পারেন, বা যেটা নেবেন সেই ধরনের চার্ট তৈরি হয়ে যাবে। বাস এখন এটা আমরা ডিলিট করে দিলাম। বাস করার পরে এখন এটা ছাড়া ধরুন আমি যদি অন্য একটা ডাটা নেই, যেমন আমি এই ডাটা এখানে গেলাম, যার পরে এইটা ডাটা দিয়ে আমার কোন ধরনের চার্ট হবে এই ধরনের আমি এখান থেকে আমার ডিলিট করে দিলাম। এখান থেকে চার্টটা করা আছে, ডিলিট করে দিলাম। এখন এই ডাটাগুলো যদি আমি এখান থেকে সিলেক্ট করি, বা সিলেক্ট করার পরে আমি এখন আবার ইনসার্টে আসি, আসার পর রিকমেন্ডেড চার্টে যাই, বা যাওয়ার পর এখন থেকে রিকমেন্ড করছে কি, এই যে এখান থেকে এই ডাটাগুলো দিয়ে আমার এই যে লাইন প্রথম যেটা আছে লাইন চার্ট তৈরি করতে পারবো। এখন এটা আসলে ক্লাস চার্ট করলাম, এখানে আসলে কি স্ট্যাক এরিয়া, এটা এরিয়া চার্ট করার অপশন, এই ডাটাগুলো দিয়ে আমি এরিয়া চার্ট তৈরি করতে পারবো। তারপর এখান থেকে যদি আসি, এই যে এখানে দেওয়া আছে স্ট্যাক করলাম, আবার এখানে আসলে স্ক্যাটার, তাহলে আমাকে স্ট্রেট লাইন এবং মার্কার দিয়ে আমি স্ক্যাটার চার্ট তৈরি করতে পারবো এখন ডাটাগুলো দিয়ে। তারপর আপনি নিচে আসলে এই যে স্ক্যাটার, তাহলে এই ডাটাগুলোর সাথে আমার কোন কোন চার্টের সমন্বয় আছে সেটা কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এক্সেল আমাকে রিকমেন্ড করছে আপনি চাইলে এই ধরনের চার্ট তৈরি করতে পারেন। এইটা সেই বিষয়টা। কিন্তু এছাড়াও যদি আমরা এখানে আসি, অল চার্ট আসলে এখন আমাকে সমস্ত চার্টের অপশনগুলো চলে আসছে, যেগুলো আমি আমার বললাম চ্যানেলে দেওয়া আছে, এই সবগুলো চার্টের ভিডিও দেওয়া আছে। এখন আপনি যদি চান এখান থেকে এই ডাটার মাধ্যমে আপনি কোনো চার্ট আপনি স্পেসিফিক সিলেক্ট করে দেবেন, তো সেটা আপনি কোনটা করবেন সেটা আপনি সিলেক্ট করে দিয়ে ইচ্ছা করে ডাটার মাধ্যমে করতে পারেন যদি আপনি করতে চান। কিন্তু তার আগে আপনি এখানে দেখে নেবেন যে আপনার সাথে এই ডাটার সাথে আপনার এখানে কোন কোন চার্ট সাজেস্ট করে, রিকমেন্ড করে, দেখা ওই অনুসারে আপনি অল চার্টে গিয়ে ওই ধরনের চার্ট নিয়ে ইচ্ছা করলে আপনি কি করতে পারেন, আপনি চার্টটা তৈরি করতে পারেন। এটা হচ্ছে এই বিষয়টা। সেম ভাবে এখন ধরুন আমরা এটা ছাড়া আপনার অন্য কোনো ডাটা আসি, যেমন এখান থেকে আমার এটা আসি, তো এটা আসার পর এখন আবার এখানে আমি সিলেক্ট করলাম এই ডাটাগুলো, সিলেক্ট করার পর সেম ভাবে রিকমেন্ডেড চার্টে গেলে এই যে এখান থেকে দেখতে পাচ্ছি এখন ভাবে। তারপর আমি আবার আসি, এখান থেকে ধরুন আমি এই যে এখানে আসি, তাহলে এই যে ডাটাগুলো দেওয়া আছে এই ডাটাগুলো আমি এখান থেকে ধরুন সিলেক্ট করি, এই যে আমি এখান থেকে ডাটাগুলো সিলেক্ট করলাম, করার পর রিকমেন্ডেড চার্টে যায়, যার পরে সেম ভাবে এখানে এই যে ক্রপ করলাম, তারপরে এই যে স্ট্যাক করলাম, আবার এটা যদি আসে এই যে ক্লাস্টার বার চার্ট, আবার এখানে দুইটা আসে, এটা আমার বাবল, তো বাবল চার্ট তৈরি করার এই ডাটাতে বাবল চার্ট তৈরি করতে পারবো। তাহলে এইভাবে মূলত আপনার এখান থেকে আপনি দেখতে পারেন যে আপনার যে ডাটাগুলো থাকবে সেটার সাথে আপনি রিকমেন্ডেড করবে কি এখানে এক্সেল, সেটা দেখে ওই ধরনের চার্ট আপনি ইচ্ছা করলে এখান থেকে নিতে পারেন, অথবা আপনি সরাসরি অল চার্টে যায় আপনি যদি এখান থেকে দেখার পর আপনার মনে হয় যে কি করবেন, আপনার বার চার্ট তৈরি করবেন, তাহলে ইচ্ছা করলে আপনি এখান থেকে না নিয়ে আপনি অল চার্টে যায় আপনি এই যে বারে যাবেন, বারে যাওয়ার পর আপনি এইটা ছাড়া আপনার বার চার্টের আরো অপশন দেওয়া আছে যে বার চার্টে আপনি কোনটা করবেন, তো সেটা সিলেক্ট করে দুইতে ক্লিক করলে আপনি সেই ধরনের চার্টটা তৈরি হবে। যেমন আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম,
বাস এই চার্টটা হয়ে গেল। বাস এখন একটা চার্ট হওয়ার পরে সেই চার্টটা কীভাবে ডিজাইন করতে হয়, সেই চার্টের ভ্যালুগুলো কীভাবে দেখতে হয়, ফরম্যাট করতে হয়, সেই এভরিথিং বিষয়গুলো কিন্তু আমার এখানে প্রত্যেকটা চার্টের মধ্যে আলোচনা করা আছে। তাছাড়া চার্ট কীভাবে ফরম্যাট এখান থেকে ডিজাইন করতে হয় তার উপরে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। তাছাড়া এখান থেকে এই যে চার্ট ফরম্যাট ডিজাইনের উপরে একত্র ভিডিও দেওয়া আছে। মানে প্রত্যেকটা বিষয়ের চার্টের উপরে আমাদের যে বিষয়গুলো থাকে সমস্ত বিষয়ের উপরে ভিডিও দেওয়া আছে। কিন্তু আমাদের আজকের ভিডিওর মেন বিষয়টা ছিল যে এখানে কি যে কিভাবে আমরা এখান থেকে এই যে রিকমেন্ডেড চার্টের বিষয়টা আছে, তো সেইটা কিভাবে আমরা এখান থেকে ইউজ করতে পারি সেই টোটাল বিষয়টা আপনাদের সাথে আমি কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে হয়েছে আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ রিকমেন্ডেড চার্ট ইন এমএস এক্সেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।